তো আমরা মাঝকান্দা ওয়াটারফলস থেকে ঘুরে এখানে আবার আপার ড্যামে চলে এসেছি। আপার ড্যাম থেকে আমরা সানসেটটা দেখব। সানসেট দেখা হয়ে গেলে তারপর আমরা এখানে নামবো, চোখের আলোতেই নামবো, জাস্ট সূর্যটা একটু লাল হবে, তারপর আমরা বেরোবো। এখানে প্রচুর মার্কেট বসেছে, আমরা একটু মার্কেটটা হেঁটে ঘুরে বেরিয়ে বসে সময় কাটাই। কিন্তু কালকে বসেছিল না, কালকে আমরা অনেক দুপুরে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা তো কালকে আমরা এখানে প্রায় 1টার সময় এসেছিলাম। বিকালের টাইমে তো আসে, বিকালের টাইমে এটা বসে, আমরা 1টার সময় এসেছিলাম, তখন বসে। ঠিক আছে। একটু চা বিস্কুট খেলাম এখান থেকে। তুই 30 টাকা পাঠিয়েছিস না? হ্যাঁ, তো আপার ড্যামে আমরা দাঁড়িয়ে আছি, সূর্যাস্ত অলরেডি পিছনে হচ্ছে। এই দিকটা জল, সানরাইজটা জলের ওপর থেকে হবে আর সানসেটটা হবে পাহাড়ের মাঝখানে। তো এত সুন্দর লাগছে ভিউটা, তোমাদেরকে আসতেই হবে সেটা দেখার জন্য। এর মতো আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, আমরা হোটেলে ফিরে যাব। আপার ড্যাম লোয়ার ড্যাম গেলেই আমাদের হোটেল চলে আসবে, অযোধ্যা হিল ভিউ হোটেল। তো আজকে সারা দিনটা আমরা পাহাড়ের চতুর্দিকে প্রচুর, পুরো কাটিয়েছি। অযোধ্যা পাহাড়ের মধ্যে দিয়ে যে 2-3 বার মানে পুরো এদিক দিয়ে গেছি ওদিক দিয়ে এসেছি, এরকম একটা ব্যাপার। মাঝকন্দা ফলসের ওটা দিয়ে ফিরেছি, যেটা দিয়ে গেছি সেটা দিয়ে ফিরিনি, অন্য রুট দিয়ে ফিরেছি। দারুণ রাস্তা, রাস্তা হেভি ছিল বলেই মানে অত জঙ্গলের মধ্যে মানে ঘুরতে ভালো লেগেছে। না রাস্তা খারাপ হলে অত ঘোরা যেত না। আর অযোধ্যা অনেক পুরানো, কিন্তু ঘোরার জায়গা, অনেক পুরানো ঘোরার জায়গা। তো লোকে বলে, মানে লেজেন্ডস এটাই বলে যে এখানে রাম সীতা লক্ষ্মণ ছিল, তো সীতার একসময় চেষ্টা হয়েছিল বলে, তো ওই তীর দিয়ে যে সীতাকুণ্ড বলে যেটা আছে, তীর শুনেছিলেন তো, ওটা তার ফলে সীতাকুণ্ডের যে জলটা আছে ওটা তৈরি হয়েছিল। তো মাইথোলজিও এটার সাথে জুড়ে আছে, আমাদের হিস্ট্রি। ওদিকে একটু সানসেটটা দেখিয়ে দাও। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সবাই এখন ফটোশুট করছে, ভিডিও করছে। দেখো ওই দিকটা দিয়ে আসছে বলে সবাই ওখানেই জমে গেছে, এইখানটা ফাঁকা। ব্রিজের দুই দিকটা বেশি ভিড়, ওই দিক দিয়ে যারা উঠছে ওদিকে দাঁড়িয়ে, হ্যাঁ ওই দিক দিয়ে যারা উঠছে ওই দিক দিয়ে আছে। সবাই সবার মতো করে এনজয় করছে। এই আকাশটা দেখো, আকাশটা এত সুন্দর, আকাশটা ওয়াও। হ্যাঁ দাঁড়াতেই পারো, আমরা তো হোটেলেই চলে যাচ্ছি এখন। তো আজকে তো আর কোথাও ঘুরবো না, কালকে বাড়ি চলে যাবো। ঠিক আছে দাঁড়িয়ে যা, আসতে রাস্তাটা ঠিক করে গাড়ি রাখতে হবে। নামছি। বেরিয়েই পড়েছিলাম ওখান থেকে, এদিকে আসছিলাম, কিন্তু সূর্যটা এত সুন্দর দেখাচ্ছে ওই জায়গাটা, মানে মনে হচ্ছে না আরো 10-15 মিনিট এখানে কাটিয়ে যাই, তারপর যাব। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না আরেকটু দাঁড়িয়ে যাই, আরেকটু দাঁড়িয়ে যাই। এই সানসেটটা দেখার জন্যই তো অপেক্ষা করছিলাম।
পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। সন্ধেবেলা আজকে নিয়েছি চিকেন পকোড়া, কালকে খেয়েছিলাম ভেজ পকোড়া, তাই তো আজকে চিকেন পকোড়া নিয়েছি হাফ প্লেট 6 পিস, ফুল প্লেটে 12 পিস থাকবে, খেতে পারবো না, খেতে পারলে তারপর আবার নেব। আর খেতে পারলেও নেবো না, কারণ রাত্রিরে কি খাবো, তাহলে রাত্রিরে কিছু আর খেতে পারবো না। সেইবারে মনে আছে গাজলে হ্যাঁ হ্যাঁ এত দিয়ে দিচ্ছে যে রাত্রিরে আর খাবার খেতে পারিনি। ফার্স্টে তোমাকেই দেখাচ্ছি। আমাদের রাত্রিরের ডিনার চলে এসেছে, রুটি আর এগ তড়কা, একদম একদম সিম্পল খাবার। এখানে আসলে সব সময় সব জিনিসটা পাওয়া যাচ্ছে না, আগে থেকে বলে রাখলে তাহলে ঠিক ছিল। গুড মর্নিং গাইজ। আমাকে কি চিনতে সমস্যা হচ্ছে? আসলে খুব ঠান্ডা আর কপালটা চাপা দিতে পারছি না, সেই জন্য এইভাবে মাফলারটাকে নিয়েছি, টুপিটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি, জানি সকালে হেলমেট পরে যাব। তো আমরা যাব একটু ওইখানে যেখানে ধোঁয়া উঠছে ওই জায়গাটায়। দাঁড়াও এখানটা একটু সেটেল করে নিই। চাবিটালাটা হচ্ছে পিছনে লাগানো আছে, ওই যে যেখানে ধোঁয়া উঠছে যাব ওখানে। একটু গুড় নেব, আর ওর খেজুর রস খাওয়ার ইচ্ছা হয়েছে, তো সেটা খাওয়ার জন্য ওখানে যাব আমরা। চলো আমাদের সাথে থাকো। একটু আগে এসেছিলাম তখনও গেট বন্ধ ছিল, আজকে আবার চলে এসেছি। বাস বাস গুড মর্নিং। কি হুহা করছো একটু বলো, দর্শকদের একটু বলো। প্রচন্ড ঠান্ডা লাগছে। ও পাহাড়টা দেখো, আর আমরা কোথায় ছিলাম দেখো। এই হচ্ছে পাহাড় আর চামড়া, তার মাঝে ঠান্ডা, তার মাঝে বিশাল ঠান্ডা। আমরা এখন খাবো খেজুরের রস। ও খেজুরের রস খাবে বায়না করছে, ওর পটি হয়নি 2 দিন ধরে। কি বাজে গো যাতাতে, আমার রোজ পটি হয়ে যায়। কই গো? দাদা কেউ আছে? হচ্ছে গুড় তৈরি হচ্ছে এখানে খেজুরের, মানে প্রচুর খেজুর গাছ আছে দেখতে পাচ্ছ, ওইদিকেও দেখো প্রচুর খেজুর গাছ আছে। আর এই হচ্ছে খেজুরের গুড় তৈরি হচ্ছে দেখো। আর এটা কম জালে করতে হয়, তো পাতা দিয়েই করছে এরা। ওখানে আর একটা আছে। ও এইখান দিয়েও ধোঁয়া বেরোচ্ছে। আচ্ছা এইগুলো দিয়েও, মানে উনুনের সিস্টেমটা কিরকম দেখো। এই ধোঁয়াটা হচ্ছে এর গরমের এটা বেরোচ্ছে। হ্যাঁ এই যে ধোঁয়াটা, এটা হচ্ছে এই উপরে যেটা ফুটছে সেটা, আর বাষ্প। আর এই দিকে আরো 3টে টিন বসানো যায়, যেখান দিয়েও মানে গরম আর কি ধোঁয়া বেরোচ্ছে। উনুনে হ্যাঁ পাতার ধোঁয়াটা এখান দিয়ে বেরোচ্ছে। বাহ, কালকে কি হচ্ছিল ওখানে? গান বাজছিল? বিয়ে বাড়ি ছিল। অযোধ্যার কোলে দাঁড়িয়ে আছি, একটা ট্রাক্টর আসছে, এটা চলে যাবে। অযোধ্যার কোলে দাঁড়িয়ে আছি, এখানে খেজুর রস হচ্ছে, আর ঠিক উপরে অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে, যেটা আমাদের ছোটনাগপুর মালভূমির একটা অংশ। তো আমাদের ট্রিপটা ভালোই কেটেছে, আর আমাদের জাস্ট একটা ছোট্ট পার্ট বাকি আছে এই যে। তো এখানে হচ্ছে যে খেজুর রস একবার তৈরি করা হয়ে গেছে, মানে একবার নিয়ে আসা হয়ে গেছে, ওটা চাপিয়ে দিয়েছে, আবার আনতে গেছে। তো
আমাদেরকে বলেছিল 3টে থেকে 9টার মধ্যে। তো আনফর্চুনেটলি এখন চাপিয়ে দিয়েছে বলে আবার এখন আমি পেলাম না। তো ওরা আবার আনতে গেছে, যখন আনবে 7টার দিকে আবার আসতে বললো। চলো আমরা ততক্ষণ গিয়ে রেডি হয়ে নিই, যেটা সব থেকে ভালো হবে। আমাদের রুমটা ছিল এইরকম, এই যে ওদিকে ওয়াশরুম, আয়না, এখানে একটা জানালা, এটা একটা জানালা, আর আমাদের উপরে এখানে এসি আছে। তো একটু কর্নার থেকে দেখায়, এই যে একটা ছোট্ট বেডও ওখানে আছে। এটা আমাদের, হ্যাঁ এদিকে ডবল বেড আছে, বাট কম্বলগুলো সিঙ্গেল সিঙ্গেল ছিল, হয়তো চাইলে ডবল পাওয়া যেত। আর এটা রুমটা আমাদের রেন্ট পড়েছে 1200 টাকা। এবার উইন্টারের সিজন আসছে, জানি না 1200টা 1500 হয়ে যেতে পারে, বাট বার্গেনিং করতে পারলে কিন্তু কমবে, ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে। এখনো টাটকা আছে তো? একদম পাতলা। একদম ঠান্ডা। আমি খেতে পারবো না। কেন খেতে পারবে না? আচ্ছা খাও। তাহলে এটা রেখে দেবো আমি। না না খাও। কেন, ভালোই তো। এটা খেতে অনেকটা ডাবের রস, মানে ডাবের যে জল হয়, এটা ডাবের জলের মতো খেতে, বাট একটু গাঢ় আর একটু মানে আঠা আঠা ভাব আছে। আমি খেতে পারবো না। ওই যে নিয়েছে, যে বেশি লাফাচ্ছিল, সেই এখন খেতে চাইছে না, বলছে আমি খেতে পারবো না। কিন্তু আমার ভালোই লাগছে, কিন্তু আমি খেতে চাইছিলাম না। ওই যে আমাদের গুড় আমরা 1 কেজির কাছাকাছি নিচ্ছি, আর একটু পাটালি নেব। সত্যি বলতে ভালো খেতে, নো ডাউট ভালো খেতে। ওর কেন পছন্দ হচ্ছে না আমি জানি না, কিন্তু খেতে ভালো। না, আরে একটু তো খাও, হাফ গ্লাস তো খাও। না না, কতটা মানে 1 কেজি হয়ে গেছে, আবার কমার জন্য। আচ্ছা একটু তাহলে দিয়ে দাও, ওই 1 কেজি 250 করে দিন। হ্যাঁ যতটা হচ্ছে দিয়ে দাও। এসে আমরা গুড় নিচ্ছি আর একটু পাটালি গুঁড়ো নেব। কি গো খাও না। তো প্যাক হয়ে গেছে, যে ব্রেকফাস্ট করব। ডিম টোস্ট আজকেও নিয়েছি, পুরি নিইনি, কারণ পুরিটা রাস্তায় যে কোনো জায়গায় খাওয়া যায়। আর তারপর বেরিয়ে যাব। চলো। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। পুরো গাড়িটা দেখিয়ে দাও একটু দূর থেকে। লোকেশন সেট করে নিচ্ছে, তারপর এখান থেকে বেরিয়ে যাব। পিছন দিকে পাহাড়টা দেখা যাচ্ছে, আর আমরা বেরিয়ে যাচ্ছি। এই জন্য বললাম একটা লাস্ট ভিডিও করেই নাও এইখানটার। জানি না এখনো দেখা যাচ্ছে কি, কারণ ওখান থেকে দেখা যাচ্ছিল খুব সুন্দর যখন বেরিয়ে এলাম। আর এবছরের শীতের ছুটিতে এটাই হয়তো ঘোরা, আর হয়তো সেরকম ঘুরবো না, কারণ NX 500টা সেট আপ করতে হবে, অনেক কিছু কিনে কেনার আছে, অনেক কিছু লাগানোর আছে। তো ভালো লাগছে। 8:15 বাজে, আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, আর একটা সুন্দর মর্নিং রাইডের মতো যাচ্ছি। আর ভিতরের রুটটা দিয়েই যাচ্ছি, মানে বলরামপুর, বিষ্ণুপুর, জয়পুর, ওই সাইডটা দিয়েই আমরা যাচ্ছি, অন্য কোনো রুট আমরা ধরছি না। একবার ভেবেছিলাম চন্ডিল ড্যাম হয়ে তোমার হাইওয়ে দিয়ে পাহাড়গোড়া দিয়ে চলে যাব, কিন্তু হলো থাকে অলরেডি 4-4টে ড্যাম দেখা হয়ে গেছে। চন্ডিল ড্যামটা আমরা নেক্সট কোনো একটা রাইডের জন্য রেখে দিলাম। বাট অযোধ্যা আমার আবার আসার ইচ্ছা আছে, কারণ ওই চেমটাপুর যে অযোধ্যার হাইস্ট পিক,
সেটাকে ট্রেক করার আমার ইচ্ছা আছে। চলো এই পর্যন্তই, আবার রাস্তায় যদি সেরকম কোনো মোমেন্ট পাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কি চাই, কেমন বানালে তোমাদের ভালো লাগবে, আরও কী কী আমরা আরও ভালো দিতে পারি, ঠিক আছে? আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবে যদি ভালো লাগে। টাটা, টেক কেয়ার। জায়গাটা হচ্ছে জাস্ট জয়পুর ফরেস্টে আমরা ঢুকেছি। আর এই জয়পুর ফরেস্টও এখনও অনেক রাইডারের কাছে স্বপ্ন যে হ্যাঁ জয়পুর জঙ্গলে কবে যাব, জয়পুর জঙ্গলে কবে যাব। তো তাদের জন্য বলবো জঙ্গল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তো তোমরা বেরিয়ে পড়ো, না বেরোলে কিন্তু সব জঙ্গল মিস করে যাবে। আর এখনও আমাদের বাড়ি যেতে 90 কিলোমিটার বাকি আছে, কি আরও একটু বেশি বাকি আছে। আমরা এখানে দাঁড়িয়েছি, টুকটাক স্ন্যাক্স একটু খেয়ে নেব। আর সঙ্গে থাকো, আমাদের সাথে থাকো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলবে না।